আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট এবং মটন কষা। এবার দিব একটু কালো জিরে, তারপরে লাউ ছেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লবণ একটু, আপনারা আপনার স্বাদের অনুসার লবণ দিবেন, আর একটু হলুদ গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ঢাকিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে দেখলাম, তো একটু আবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, আমি নতুন, আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন যে আমি নতুন, প্লিজ একটু সাপোর্ট করবেন। আর এবার দিয়ে দিলাম মাছের মাথা। মাথাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন চাল কুমড়োটা ভালো করে মজে গেছে। এই যে এবার ঢাকনা খুলে দেখলাম সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দেখে দিলাম, দেখেন কি সুন্দর করে সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখেন, খুব অল্প খরচে এবং খুব অল্প সময়ে এত সুস্বাদু একটা খাবার আমি রান্না করে আপনাদেরকে দেখালাম। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। প্লিজ আপনারাও একবার এইভাবে করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। এইবার আমি রান্না করছি মাটন কষা। ফোড়নে দিলাম তেজপাতা, জিরা, আর এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটু একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিলাম মাটনটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি একটু লবণ। আপনারা সবাই আপনার স্বাদ অনুসার দিবেন, আর একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেবেন। নেড়ে টেড়ে এবার ঢাকিয়ে রেখে দিবেন 10 মিনিটের জন্য। এই যে ঢাকনা খুলে দেখলাম, দেখেন কি সুন্দর পেঁয়াজ টিয়াজ একটু একটু করে গলতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাটনাতে ইউজ করেছি আমি গোটা গরম মশলা, জিরা, আদা, হলুদ, লঙ্কা এবং কিছুটা রসুন।
এবার দেখেন একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই যে দেখেন কি সুন্দর পেঁয়াজ টিয়াজ সব গলে গেছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এই যে আমার মটন কষা রেডি। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা একটু কমেন্ট করে জানাবেন, আর প্লিজ একবার রান্না করে খেয়ে দেখবেন। এত সুস্বাদু রান্না, একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না। প্লিজ একবার খেয়ে দেখেন। বাই।